সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে ডাকসুর নির্বাচন ৬ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। গত সরকারের প্রায় ১৫.৫ বা ১৬ বছরের শাসন আমলে একবার মাত্র ডাকসুর নির্বাচন হয়েছিল। গত বছরের অগাস্টে এই সরকার চলে যাওয়ার পর এই প্রথম একটি নির্বাচন হচ্ছে। বলতে গেলে মোটামুটি ১ বছর ১ মাসের মাথায় এই নির্বাচনটি হচ্ছে। এই নির্বাচনটি ডাকসুর নির্বাচন এমনিতে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় ৫২ র ভাষা আন্দোলন, তারপরে ৬৬ আন্দোলন, ৬ দফার আন্দোলন, তারপরে ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭১ এর মুক্ত এরশাদের পতনের সময় ৯০ এ, তারপরে এই যে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া হলো, সেখানে ছাত্র বিক্ষোভ, ছাত্র অভ্যুত্থান, ছাত্রদের চিন্তা ভাবনার যে প্রতিফলন ঘটে বিভিন্ন দেশের ক্রান্তিকালে, সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসাবে ডাকসুর গুরুত্ব রয়েছে। ডাকসুতে যারা নির্বাচিত হন তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা, প্রভাব আমরা রাজনীতির মঞ্চেও দেখেছি। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডাকসুর এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। খুব বেশি প্রভাব হয়তো বা মানে নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রভাব ফেলে না। কিন্তু ডাকসুর অন্য ধরনের সামাজিক রাজনৈতিক একটা প্রভাব রয়েছে। এবারের ইলেকশনটা আজকে সকাল থেকে শুরু হয়েছে। ৮টার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টা কেন্দ্রে ২১০টা বুথ আছে। সেখানে ভোটাররা ভোট দিচ্ছেন এবং সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন আছে। নির্বাচন যারা ভোট দিতে চান তারা সেখানে দাঁড়িয়েছেন। প্রত্যেকজন ভোটার টোটাল ৪১টা ভোট দিবেন। ২৮টা হচ্ছে টোটাল কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য, আর হলের ছাত্র সংসদের জন্য ১৩টা ভোট। তো এই ২৮টা ভোট তাদেরকে দিতে হবে। মোটামুটি ছাত্রছাত্রীরা একটা উল্লাসমুখর পরিবেশ এখনো পর্যন্ত রয়েছে। যদিও আমরা গত কয়েকদিন যাবৎ যে আলোচনাটা শুনেছিলাম, সেখানে হচ্ছে ডাকসুর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রক্রিয়া হয়তোবা চলছিল। এটা তো একটা স্বাভাবিক বিষয়। বিভিন্ন যখন যেকোনো একটা বিষয় যখন ঘটতে যায় তখন এর মধ্যে বিভিন্ন পক্ষ কাজ করে। তো শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হচ্ছে কিনা এটাও খুব জরুরি। কারণ ৫ মাস পরে জাতীয় নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষিত হয়নি। তো এই সরকারের অধীনে প্রথম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে। সরকারও যথেষ্ট গুরুত্বের সাথে এই বিষয়টা হাতে নিয়েছে। তারা এটাকে ভালোভাবে সম্পন্ন করতে চাচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আছে, পুলিশ আছে সেখানে, এবং এই দুপুর পর্যন্ত সময়ের মধ্যে কোন রকম কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন, ভোটাররা ভোট দিচ্ছেন। তো এখন এই যে ডাকসুর নির্বাচনটা কি কারণে গুরুত্বপূর্ণ? একটা কারণ তো বললাম যে জাতীয় নির্বাচনের একটা টেস্ট কেস হিসেবে এটা কিন্তু বিবেচনা করা হচ্ছে। পুরো দেশের মানুষ তাকিয়ে আছে আসলে এই নির্বাচনটার দিকে। ডাকসু নির্বাচন হওয়ার পরপরই হয়তোবা আরো কিছু রাজশাহী, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় ছাত্র সংসদের ইলেকশনগুলি হবে। তবে ডাকসুই সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এবং দেশের মানুষ অপেক্ষা করছে যে ইলেকশনটা কিভাবে হয়, আনন্দমুখর একটা পরিবেশ তৈরি হয় কিনা। নির্বাচনের কিন্তু একটা ম্যাজিক আছে, একটা জাদু আছে, যে আমি আমার একটা অধিকার ফলাইতে যাচ্ছি। এবং নির্বাচন বাংলাদেশের সবসময়ই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ খুব গল্প করতে পছন্দ করে, জড়ো হইতে পছন্দ করে, কে কাকে ভোট দিবে, হ্যাঁ, এগুলি নিয়ে আলোচনা হয়, কে পাশ করতে পারে এগুলি নিয়ে আলোচনা হয়। একটা উৎসবমুখর পরিবেশ যেটাকে বলে। এবং সরকারও কিন্তু বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বারবার বলেছেন যে ফ্রি ফেয়ার, অংশগ্রহণমূলক, উৎসবমূলক একটা ইলেকশন করতে চান। এবং মানুষের কিছু প্রবণতার জায়গা যেখানে থাকে, আমরা নানা রকম ষড়যন্ত্রের কথা শুনি, এই পক্ষ ওই পক্ষ, সরকারের ভিতরে বিভিন্ন অংশ, তারা কিভাবে কি চাচ্ছেন না চাচ্ছেন। তবে সবকিছুই ধূলিসাৎ হয়ে যায় যখন মানুষের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, তখন আসলে কোনো হিসাব নিকাশ মিলে না। এখন বাংলাদেশের মানুষ হচ্ছে কি গত ১৫-১৬ বছর যাবৎ ইলেকশনের মজাটা পায় নাই। কারণ ইলেকশন বলতে আসলে সেই অর্থে কিছু ছিল না। এটা আগের থেকে নির্ধারিত রাতের ভোটের বিষয় আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয় আছে, এইরকম কিছু বিষয় ছিল। ফলত মানুষের কাছে ভোটের আবেদনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। ফলত
রাজনৈতিক পর্যবেক্ষক সহ দেশের সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছে যে এই ভোট মানে গণতন্ত্রের যে অন্যতম একটা উপাদান, এই ভোটটা তার আগের ফরম্যাটে ফিরে আসতে পারলো কি না। যদি আসে তাহলে সেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও গণতন্ত্রের মধ্যে আরো অনেক উপাদান আছে, তবে ভোটটা অন্যতম একটি উপাদান, এটা অস্বীকার করার কোনো রকম জো নেই। এটা একটা বড় বিষয়। ডাকসুর ইলেকশনের দিকে সবার দৃষ্টি এই কারণে আছে, যেই পাশ করুক, যেই ইয়ে করুক, মানে যারা পাশ করবে তারা যে জাতীয় ইলেকশনে এটার প্রতিফলন, মানে ওই নির্বাচনেও তারাই পাশ করবে এরকম কোনো বিষয় না। কিন্তু ইলেকশনের পরিবেশটা, ইলেকশনের আনন্দ মুখর অবস্থাটা আবার ফিরে এলো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ যে নেতৃত্ব, বিশেষ করে ডাকসুর যে নেতৃত্ব, তারা বিভিন্ন সময় জাতিকে একটু সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ভূমিকাটা আমি এর আগেও উল্লেখ করেছি, 52-তে, 66-তে, 69-এ, 71-এ, 90-এ, 2024-এর জুলাইয়ে আমরা সেটা দেখেছি। তারা এই তরুণরা, নতুন প্রজন্ম, এবং যখন সেই যে আন্দোলনগুলি হয়েছে তখনকার ওই নেতৃত্ব কিন্তু তরুণ নেতৃত্বই ছিল। দেখা গেছে বয়স্ক মানুষেরা, প্রবীণ রাজনীতিবিদরা যেই অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করতে পারেননি, সেই অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছে ছাত্ররা, তরুণ প্রজন্ম। এবং জাতিকে সঠিক লাইনে ফিরিয়ে আনা, মানে একটা ট্রেন যাচ্ছে, ওই ট্রেনটা লাইনচ্যুত হয়েছে, সেটাকে লাইনে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তরুণরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা জাতিকে নতুন কোনো পথে, সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, আশা এবং আশঙ্কার জায়গা। ধন্যবাদ সবাই।